ওয়েট গাইস, আপকামিং সময় ফ্রি ফায়ার গেমে এমন কিছু চেঞ্জেস হবে যা আর আগে কেউ দেখোই নাই। OB52 আপডেটের নিউ চেঞ্জেস। OB52 আপডেটের অনেকগুলো নতুন পরিবর্তন আমাদের সামনে আসছে। কি কি পরিবর্তন আসতেছে চলো দেখে আসি। তো এট ফার্স্ট যে আমরা পরিবর্তনটা দেখতে পাই, গ্যানা ফ্রি ফায়ার আবারও ডিজালকের সাথে রিনিউ কোলাবোরেশন করতে চলেছে। আজ থেকে 5 বছর আগে এসেছিল ডিজালকের সাথে কোলাবোরেশনের ইভেন্ট, আবারও এই ইভেন্টটা রিনিউ হচ্ছে এবং এই ইভেন্টে ম্যাপের মধ্যেও কিন্তু বড় পরিবর্তন আসতে চলেছে। চেঞ্জেস নাম্বার 10। নাম্বার 10 যে পরিবর্তনটা আমরা দেখতে পারবো, এই ডিজালক নিয়ে 12 নম্বরে একটা ইভেন্ট চলবে। সোলারা ম্যাপ হঠাৎ করে সম্পূর্ণ স্ক্রিন একটা গ্লোয়িং সানসেট রূপান্তরিত হবে এবং সম্পূর্ণ ম্যাপের মধ্যে ডিজালক একটা বড় আকারে শো হবে। দেখতে পারবা ডিজালক পুরো ম্যাপের বড় একটা আকৃতিতে ডান্স করতেছে অথবা মিউজিক বাজাইতেছে। ইভেন্ট আসলে কিন্তু সম্পূর্ণ ম্যাপের মধ্যে আমরা এরকম দেখতে পারবো ডিজালককে। চেঞ্জেস নাম্বার 9। তো নাম্বার 9 এর যে চেঞ্জেসটা আমাদের সামনে আসে, সোলারা ম্যাপের ব্লোম টাউনে নতুন করে আলোকের স্টেজ তৈরি হবে। ওইখানে গিয়ে মিউজিকের সাথে ইমোট দিতে পারবা। তো সোলারা ম্যাপে যে ব্লোম টাউনটা আছে ওটা টোটালি চেঞ্জ হবে, এখানে একটা মিউজিকের স্টেজ বানিয়ে দেবে। তো ডিজালক কিন্তু নরমালি নাচে ওই জায়গাতে গিয়ে, তো এখানে কিন্তু তোমরা গিয়ে নাচতে পারবা। জায়গাটাতে বড় করে একটা কালারফুল স্টেজ হয়ে যাবে। আসলে চেঞ্জেস নাম্বার 8। নাম্বার 8 এ যে 12 নম্বরে চেঞ্জেসটা হবে সেটা হচ্ছে ড্রপ জোন। এন্ড এখানে ড্রপ জোনের বিষয়টা হইতাছে, তুমি যদি ড্রপ জোনে ফেসে যাও তাহলে অটোমেটিক গেম সিস্টেম অনুযায়ী তোমাকে নাচতে হবে। তো এই ড্রপ জোনটা কিন্তু বড় একটা সমস্যার কারণ হইতে পারে আমাদের জন্য। এখানে ফেসে গেলে তোমাকে অটোমেটিক নাচতে হবে, কিছু করার নেই। নরমালি ডেঞ্জার জোন যেরকম, এই ড্রপ জোনটা সেই রকম হবে। ডেঞ্জার জোনে কিন্তু নরমালি ব্রাস্ট হয়, এই ড্রপ জোনে পরে গেলে তোমাকে কিন্তু এখানে ডান্স করাবে তারা। তো এটা আমার কাছে কেমন জানি মনে হইতাছে। চেঞ্জেস নাম্বার 7। তো নাম্বার 7 এর যে চেঞ্জেসটা আমাদের সামনে আসে, ম্যাপের বিভিন্ন জায়গাতে পার্টি টার্ক পাওয়া যাবে। এই পার্টি টার্কের সামনে যদি তোমরা কিছুক্ষণ নাচো তাহলে এইখান থেকে ভালো পরিমাণে লুট আনলক করতে পারবা। নাচা শেষ হয়ে গেলে এখান থেকে এক্সট্রা লুট পাবা। এই পার্টি টার্কটা ম্যাপের বিভিন্ন জায়গাতে দেখা যেতে পারে। সবথেকে ইন্টারেস্টিং চেঞ্জেস আসে এরপরে। আর হ্যাঁ গাইস, তোমরা যারা ফ্রি ফায়ার গেমে যদি সবচেয়ে কমে ডায়মন্ড টপ আপ করতে চাও, ভিজিট করতে হবে topavan.com এ, যেখানে উইকলি মাত্র 148 টাকা আর মান্থলি হচ্ছে 745 টাকা। বাংলাদেশের মধ্যে একমাত্র এই সাইটের মধ্যে পাওয়া যায়। লিংক পিন কমেন্টে। সিএস মোডের মধ্যে পরিবর্তন দেখা যাবে। ক্লাসিস করে ডিজালকের এরকম পাওয়ার দেখা যেতে পারে বিভিন্ন জায়গাতে। এর উপর দিয়ে গেলে স্পিড এবং ইপি দেবে এবং আশেপাশে দেখতে পারবা বড় আকারের ডিজালক নাচতেছে। তবে যাই হোক, ওইটা ছিল ডিজালকের কার্নিভাল ইভেন্ট। আপকামিং রমাদান ইভেন্টে যে সবথেকে বড় পরিবর্তনটা সামনে আসে, রমাদান ইভেন্ট ও ম্যাপের বিভিন্ন জায়গাতে পরিবর্তন দেখা যাবে। প্রথমত আমাদের সামনে আছে লোস্ট ট্রেজার ইভেন্ট। ইভেন্টের মিশন কমপ্লিট করে তোমরা এখান থেকে বিভিন্ন বান্ডেল অথবা আইটেম ফ্রিতে পেতে পারো। ইভেন্টের মিশন যে আমাদের সামনে যেটা আসে, প্রতিদিন লগইন করলে এই টোকেনটা দিবে। নেমেকে ইলিমিনেট করতে হবে বিআর অথবা সিএস এ। দ্বিতীয় নম্বর যে মিশনটা, ডিগেট এ ট্রেশর স্পট 3 টাইম ইন বিআর মোড। প্রতিদিন 3 বার তোমাদের ট্রেসার জায়গাতে গিয়ে তোমাদের ওই জায়গাটা আনলক করতে হবে। আমাদের বুঝেতেছি, একটু ওয়েট করো। 4 নম্বর যে মিশনটা সামনে আসে সেটা হচ্ছে 10,000 ড্যামেজ দিতে হবে সিএস এর মধ্যে। 5 নম্বর যে মিশনটা আসে সেটা হচ্ছে সিএস এর মধ্যে ফ্রেন্ডদের সাথে একটা গেম খেলতে হবে শুধু। এই টোকেনগুলোর সাহায্যে ম্যাপের মধ্যে বিভিন্ন জায়গাতে খুদাই করতে হবে। এখানে ক্লিক করলে মাটি করতে থাকবে এবং বিভিন্ন ধরনের রিওয়ার্ড আসতে থাকবে। এইভাবে প্রত্যেকটাতে তোমাদের ক্লিক করতে হবে এবং এইখান থেকে তোমরা রিওয়ার্ড গুলো পাবা আস্তে আস্তে। তো এইভাবে তোমাদের ফাইনাল মিশনটা কমপ্লিট করতে হবে। এখানে সম্পূর্ণটা ক্লিয়ার করার পরই তোমাদের মিশনটা কমপ্লিট হবে। এখানে মেইন যে রিওয়ার্ড আছে সেটা হচ্ছে একটা গানের স্কিন। তো এখান থেকে গানের স্কিনটা তোমরা ফ্রিতে পাবা। ইভেন্টে গেলে তোমরা দেখতে পারবা যে টাইম উইটার রয়েছে, সো এখান থেকে কিন্তু তোমরা সম্পূর্ণ গানটা ফ্রিতে পাবা। এই গানটা হচ্ছে ইভেন্টের গ্র্যান্ড প্রাইজ। ফ্রি আইটেম গানটা কিন্তু দেখতে মোটামুটি ভালোই। চেঞ্জেস নাম্বার 5। ম্যাপে বিভিন্ন জায়গাতে অনেক পরিবর্তন দেখা যাবে। যে জায়গাগুলোতে অনেক পানি আছে তো ওই জায়গাগুলো আসলে এইরকম করে দেবে ঘেরে না। টোটালি বলতে গেলে 12 ম্যাপের সব জায়গাতে 12টা বাজি দেবে। এবার এখানে কিন্তু বড় একটা ল্যাগ ছিল, কিন্তু এই ল্যাগটাকে কিন্তু টোটালি পরিবর্তন করে এইরকম বানিয়ে দেবে। মোটামুটি 3 দিন পর ইভেন্টটা শুরু হয়ে যাবে এবং ম্যাপের মধ্যে এইরকম কিন্তু জায়গা দেখতে পারবা। বলতে গেলে যে জায়গাগুলোতে পানি আছে তোমরা ওই জায়গাগুলোর মধ্যে এরকম স্থান পাবা। তো এগুলোর কাজ কি তোমরা এটাও একটু ভালো করে দেখে নাও। ম্যাপের বিভিন্ন লোকেশনে এরকম ট্রেজার ম্যাপ পাবা, অথবা তোমরা চাইলে এখানে বেন্ডিং মেশিন থেকেও কিনতে পারবা এবং নির্দিষ্ট সময় পর্যন্ত এটা এক্সিস্ট করে। তোমরা ব্যাগের মধ্যে সর্বোচ্চ 2-3টার মতোই তোমরা ট্রেজার ম্যাপ রাখতে পারবা। এখান থেকে তোমরা বলতে পারো ভাই ম্যাপ কোথায় পাবো, সো এখানে বিভিন্ন জায়গাতে পরে থাকবে, সো ওইগুলো তোমাদের কালেক্ট করতে হবে। বিভিন্ন লোকেশনে তোমাদের ট্রেজার লোকেশন গুলো শো করবে ম্যাপের মধ্যে। ওইখানে গিয়ে ট্রেজার ম্যাপের সাহায্যে তোমাদের এটা আনলক করতে হবে। তো এটা যখন তুমি আনলক করবা, এখানে বড় একটা পাথর অথবা মূর্তি ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পর তোমরা এটার ভিতরে ঢুকতে পারবা। এটার ভিতরে ঢুকলে তোমরা এক এক ধরনের কাজ দেখতে পারবা। তো এটার ভিতরে তোমরা 3টা আলাদা আলাদা পাওয়ার পাবা। তো এইগুলোর কাজ কি তোমাদের বলি। আসলে চেঞ্জেস নাম্বার 4। তো ভিডিওটা কিন্তু আমি আমার শর্টসও দিয়েছিলাম। তো লং ভিডিওতে আমি তোমাদের একটু
ডিটেলসে বোঝায়। তুমি যখন পাথর ভেঙে এটার ভিতরে ঢুকবা, এখানে তুমি অনেক ধরনের আইটেম পেতে পারো। তার মধ্যে একটা হচ্ছে ট্রেজার পড। তো ট্রেজার পডের যে কাজটা সেটা হচ্ছে যে ধরো তোমার টিমমেট মরে গেছে, তো তুমি তোমার টিমমেটকে রিভাইভ দিতে পারবা ট্রেজার পডের মাধ্যমে। তো ম্যাপের মধ্যে এটা কিন্তু নরমাল রিভাইভার থেকে একটু ডিফারেন্ট হবে। তো বুঝতে পারতেছো লাস্ট জুন পর্যন্ত কিন্তু এই ট্রেজার ম্যাপ তুমি রাখতে পারবা। ট্রেজার ম্যাপ না, সত্যি বলতে ট্রেজার পড। এন্ড দ্বিতীয় যে জিনিসটা আছে সেটা হচ্ছে কাইন্ড অফ টেলিপোর্টই কাজ করে। সাপোজ ধরো তোমার টিমমেট অনেক দূরে আছে, তো তোমার টিমমেট যদি দূরে থাকে, তুমি যদি তোমার টিমমেটকে কাছে আনতে চাও, তাহলে এই টেলিপোর্ট জিনিসটা তুমি কাজে লাগাতে পারো। তো এটা তুমি ওই জায়গাতেই পাবা। তো এটা যখন তুমি একটা লোকেশনে ইউজ করবা, তখন তোমার টিমমেটের কাছে 3 সেকেন্ডের জন্য একটা নোটিফিকেশন যাবে, এবং সে যদি অ্যাকসেপ্ট করে ওই নোটিফিকেশনের মধ্যে, তাহলে ইনস্ট্যান্টলি তোমার কাছে সে চলে আসবে টেলিপোর্ট করে। তো জিনিসটা কিন্তু টিম বান্ডিং এর ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে আর যখন ম্যাপের মধ্যে আসবে। 3 নাম্বার যে আইটেমটা পাওয়া যেতে পারে সেটা হচ্ছে 4 ব্রাস্ট ট্রুগন। এটা তোমরা ওই জায়গাতে পাইতে পারো র্যান্ডমলি। তো এই জিনিসটা কাজ হইতেছে যে একসাথে 4টা বুলেট ব্রাস্ট করবে। এটা নর্মাল ওপেনের থেকে 4 গুণ পাওয়ার বেড়ে যাবে। সো এটা তো গেমে ভাই মারাত্মক কাজ করে। এটা কিন্তু নর্মালি তোমরা সিএস মোডের জন্য পাবা, যেটা 4 গুণ বেশি কাজ করবে। বুঝা যাইতেছে এই ট্রুগন গানের সামনে কিন্তু সহজে দাঁড়ানো যাবে না। আপকামিং এটা আমাদের ট্রেজার ইভেন্টে কিন্তু দেখা যাবে। চেঞ্জেস নাম্বার 3। তো নাম্বার 3 তে যে চেঞ্জেসটা দেখতে পাই সেটা হচ্ছে একটা ইভেন্ট। তার মধ্যে দেখতে পারতো এই ইমোটটা, দেন আসে এই ফাইনাল শট অ্যানিমেশনটাও। তো এটা কিন্তু রমাদান উপলক্ষে দেখা যাবে। তবে এটা ফাইনাল শট অ্যানিমেশনটা যদি তোমাদেরকে দেখাই, কিল করার পরে পুরো ম্যাপই চেঞ্জ হয়ে যাবে বলতে গেলে। ম্যাপের আশেপাশে সম্পূর্ণ জায়গা টোটালি রিড হয়ে যায়। তারপরে একটা ইমোট আসবে যেটা হচ্ছে কিং অফ গোল্ড। তো কিং অফ গোল্ড যে ইভেন্টটা হবে সেটা হচ্ছে একটা 4 জনের ইমোট। ইমোট অনেক দামি মনে হইতেছে আমার কাছে, তবে আসলে বোঝা যাবে এটা কত দাম দিয়ে নিতে হয়। তো দেখতে পারতো এটা হচ্ছে ইভেন্ট, এই ইভেন্টে ইমোটটা দেখা যাবে। তারপর যে একটা আইটেম দেখতে পাই সেটা হচ্ছে একটা স্কাই ড্রপ, এন্ড ইউ ক্যান সি দ্যাট এই স্কাই ড্রপটা কিন্তু আমরা গেমের মধ্যে দেখতে পারবো। এটা সম্ভবত আমরা ফেডারেল ইভেন্টে দেখতে পারবো, এন্ড ইউ ক্যান সি দ্যাট এটা কিন্তু ফেডারেল ইভেন্টে আসার সম্ভাবনা সব থেকে বেশি। আর এই আইটেমগুলো কিন্তু সবগুলো রমাদান ইভেন্ট আইটেম, যেগুলো গেমে এখনো পর্যন্ত ইনক্লুড হয় না। এখানে কিন্তু একটা লেজেন্ডারি ট্রোগনের স্কিন আসবে, যেটা ইফেক্ট এবং আলাদা পাওয়ারও থাকবে। তাছাড়া গেমের মধ্যে কিন্তু একটা ডু ইমোটও আসবে, যেটা আই থিঙ্ক আমার কাছে মনে হইতেছে সব থেকে সেরা ইমোটের মধ্যে। আর এটা কিল অ্যানিমেশন নাকি ডুর ইমোট, এটা আমি তো নিজেও বুঝতে পারতেছি না। এটা কি ডুর ইমোট নাকি ক্লিল অ্যানিমেশন, হোয়াট ইজ দিস? এখানে কিন্তু গিটার বাজানো একটা ইমোটও দেখা যাইতেছে। এটা কিন্তু আমাদের রমাদান উপলক্ষে আসবে। এটা হচ্ছে একটা গ্লোয়াল, যেটা ট্রেজার ইভেন্ট আমাদের সবাইকে ফ্রিতে দেবে। আর এটা হইতেছে আমাদের ট্রেজার ইভেন্টের ফিমেল এবং মেল বান্ডেল, যেটা একটা ইভেন্ট লাক্রেল ইভেন্ট। এত ভালো একটা বান্ডেল কেন ফ্রিতে দেবে এটা বিশ্বাসই করা যায়। তবে শিওর না এটা ফ্রিতেও আসতে পারে, আবার রিং ইভেন্টও আসতে পারে। আমি নিজেও জানি না এটা কি ইভেন্ট আসবে, বাট এই ইভেন্টটা কিন্তু আমার কাছে ভালো মনে হইতেছে। দেন আমরা আরেকটা টেম দেখতে পাই, সেটা হচ্ছে রিভেঞ্জার ইমোট। এন্ড হোয়াট ইজ দিস গাইস? এই মোডটা কি আমার কাছে সেরা মনে হইতেছে এখন। আর এই সম্পূর্ণ ইভেন্টটা কিন্তু আমাদের শুরু হইতেছে 18 ফেব্রুয়ারি থেকে। কেলিশু কিন্তু রিলিজ হয়ে গেছে, তোমরা গেমে কিন্তু দেখে নিতে পারো। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার তো তোমাদেরকে বলা হয় না, এই ইভেন্ট থেকে কিন্তু তোমরা একটা ফ্রি ম্যাজিক কিউব পাবা। তোমরা জানো কি জানো না আমি শিওর না, বাট তোমরা কিন্তু এই ইভেন্ট থেকে প্রায় 1 থেকে 1.5 বছর পরে ফাইনালি একটা ম্যাজিক কিউব ফ্রিতে পেতে চলেছো। আর ট্রেজার ইভেন্ট থেকে কিন্তু এই যে বান্ডেলটা দেখতে পারতেছো, এই বান্ডেলটা কিন্তু তোমরা ফ্রিতে নিতে পারবে, তবে মিশন কমপ্লিট করতে হবে। তোমরা যখন এই সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করবা, তখন তোমাদের হাতে এরকম একটা গ্লোয়াল চলে আসবে ফ্রিতে। এন্ড এই ইমোটটা কিন্তু পাবা, এই প্যারাঙের স্কিনটা পাবা, ট্রুগনের স্কিনটা পাবা। সম্পূর্ণ ট্রেজার ইভেন্ট কমপ্লিট করলে কিন্তু তোমরা ফ্রিতে আইটেমগুলো পেয়ে যাবে। ইমোটটা আমি তোমাদের একটু ভালো করে দেখাই দিই। এটা হচ্ছে ইমোট যেটা রমাদান উপলক্ষে সবাই ফ্রিতে পাবা, ফায়ার অয়েল ইমোটটার নাম।